এটা এমন এক সময় চলতেছে যে সময়টা হলো আপনার বরকত হয় না। তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ সময় পরস্পর সংকুচিত না হবে। নবী বলেন, হাত্তা তাকুনাস সানাতু কাশ-শাহরি, বছর হয়ে যাবে মাসের মতো, ওয়াশ শাহরু কাল জুমআ, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, ওয়া তাকুনুল জুমআতু কাল ইয়াউম, সপ্তাহ হবে একদিনের মতো, ওয়া ইয়াকুনুল ইয়াউমু কাস-সাআ, একদিন হবে এক ঘন্টার মতো, ওয়া তাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার, ঘন্টা হবে অগ্নিস্ফুলিঙ্গের মতো, আগুন হঠাৎ উপরে গেছে আবার নামছে, ঘন্টা এত তাড়াতাড়ি চলে যাবে। খতিব সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, জুমা আজকে পড়ায়, আবার 2 দিন পরে এসে পড়ে জুমা। হ্যাঁ, ওনাদের বিবিরা স্মরণ করায় দেয় বৃহস্পতিবারে, কালকে তো জুমা, কালকে জুমা, মানে অর্থাৎ সময় আপনার এখন বরকত পাওয়া যাচ্ছে না। আপনি এই জন্য দেখবেন রমজান মাস কাটাইছি না আমরা, হঠাৎ দেখবেন প্রথম তারাবি শুরু হয়ে গেছে এরকম। তো এই জন্য আলেমদের সোহবতে যত বেশি যাওয়া যায়। সহিহ বুখারী 6434 নম্বর হাদিস, নবী বলেন, ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল, নেককাররা একে একে চলে যাবে। নবী বলেন, নেককাররা একে একে চলে যাবে। তাবকা হুফালাতুন কাহফালাতিশ শাঈরি আও তামর, খেজুর আর জবের অব্যবহার্য অংশ যেমন, খেজুরের অব্যবহার্য যেই অংশগুলা যেমন পড়ে থাকে, মানুষগুলা হয়ে যাবে এমন ওই অব্যবহার্য অংশের মতো হয়ে যাবে। দামি মানুষ দুনিয়াতে থাকবে না, নেককাররা একে একে চলে যাবে। 2020 সাল থেকে একটু দেখেন আমাদের দেশের ওলামায়ে কেরাম কি পরিমাণ, আমাদের শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সহ কি পরিমাণ ওলামায়ে কেরামের বিদায়। 2012 থেকে আপনার শুরু হয়েছে, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি গেলেন, 2 মাস ব্যবধানে আমিনী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। এরপর মোটামুটি অনেকদিন আমরা মুরব্বীদের মাথা হাতে ছিলাম, কিন্তু আস্তে আস্তে আপনার কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সহ 2020-এ আপনার অনেক মুরব্বীদেরকে আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য ভাই, ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল, নেককাররা একে একে চলে যাবে। তাই নেককার মানুষ দুনিয়াতে ওলামায়ে কেরাম যারা আছে তাদের সান্নিধ্যে যান, তাদের কাছে যান। ওলামা, তুলাবা, সুলাহা, আওয়াম সবার মাঝে একটা মহাব্বত তৈরি করেন। খতিব সাহেবের কাছাকাছি গিয়ে বয়ান শুনবেন প্রতি জুমায়, সবার আগে আগে মসজিদে যাবেন, আজান পড়ার পর সবার আগে আগে মসজিদে যাবেন। এইভাবে আমরা প্রতিটা সময়কে আমরা মূল্যায়ন করব। বলেন সবাই ইনশাআল্লাহ, মূল্যায়ন করব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।